জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব পবিত্র এই অঘ্রাণ মাসে যদি আপনারা এই 5টি সংকেত কখনো পেয়ে থাকেন, আমি অনুরোধ করব কাউকে বলবেন না। আপনি খুব লাকি, আপনি খুব ভাগ্যবান যে ভগবান আপনাকে এই সংকেতগুলো দিচ্ছে। সম্পূর্ণ বিষয়টা গোপনে রাখবেন নিজের স্বামী স্ত্রীর মধ্যে, নিজের সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী কারোর সাথে এই 5টা সংকেতের মধ্যে একটি সংকেতও পেলেও ডিসকাশন কিন্তু করবেন না। দেখুন, এই স্বপ্ন সংকেত আমাদের ইউনিভার্স বলুন, প্রকৃতি, ভগবান মনুষ্যকে তখন প্রদান করেন যখন তার জীবনে ভালো সময় আসার হয়। এবং এই স্বপ্ন পেলে আপনারা 100% জেনে রাখুন, কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো দিক দিয়ে জীবনের একটা পর্যায়ে গিয়ে প্রচুর অর্থের কিন্তু মালিক অবশ্যই হবেন। তবে হ্যাঁ, মনে বিশ্বাস রাখাটা একান্তই প্রয়োজন। এবং এই 5টি সংকেত কাউকে, কিন্তু আমি পুনরায় বলছি, কারোর সাথে ডিসকাশন করবেন না, নতুবা স্বপ্ন সংকেতের শুভ ফলটা নষ্ট হয়ে যায়। দেখুন, এটা সত্য যে সব স্বপ্নের কিন্তু অর্থ কখনোই সমান হয় না। কিছু স্বপ্ন আমরা পেয়ে থাকি নিরর্থক এবং কিছু স্বপ্ন থাকে যথেষ্ট অর্থপূর্ণ। এবং এইরূপ স্বপ্ন যদি আপনারা বিশেষ সময়ে, বিশেষ মাসে দেখে থাকেন, অর্থাৎ বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে যদি আপনারা দেখে থাকেন এবং ভোর 3টে থেকে 4টা অথবা 5টার মধ্যে দেখে থাকেন, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা নিজেদের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে ভুলিয়ে, একটা সময় আসবে যে সুখের দিন আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। আপনাদের জীবনে যে দরিদ্রতা রয়েছে, প্রবলেমস রয়েছে, ক্রাইসিস রয়েছে, এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার আগে ভগবান কিন্তু, বা আমাদের ইউনিভার্স বা প্রকৃতি, কোনো না কোনো মাধ্যমে কিন্তু এই বিশেষ সংকেতগুলো আমাদেরকে প্রদান করে থাকে। অনেক সময় দেখুন, আমরা স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নের রিয়েলিস্টিক মিনিংটা কি সেটা বুঝতে পারি না, মানুষজনদেরকে বলে দিই, যার ফলে কিন্তু স্বপ্নটা কাটান হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন, যদি কোনো শুভ সংকেত দেখেন মনে মনে ভগবানকে জানাবেন, ঠিক আছে, কিন্তু কাউকে এই বিষয়ে বলতে যাবেন না। যাই হোক, আমি এরপর আপনাদেরকে 5টি গুরুত্বপূর্ণ সংকেত ওয়ান বাই ওয়ান জানানোর চেষ্টা করছি। তবে তার আগে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর যারা বাস্তুশাস্ত্র বা হস্তবিচার করাতে চাইছেন, প্রিমিয়াম অনলাইন কুষ্টি পেতে চাইছেন, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমার সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা, প্রথমেই যে সংকেতটির কথা আপনাদেরকে বলবো তা হলো এই পবিত্র। দেখুন, এই অঘ্রাণ মাস কিন্তু একটা সময়ই বছরের প্রথম মাস ছিল এবং এই অঘ্রাণ মাসে দেখবেন নবান্ন উৎসব পালিত হয়। প্রত্যেকটা ঘরে ঘরে, বাঙালিদের ঘরে ঘরে নূতন ধানকে বলা হয় লক্ষ্মী স্বরূপা, ঠিক আছে, নূতন ধান কিন্তু ঘরে ঘরে উঠতো। সুতরাং এই অঘ্রাণ মাসে, পবিত্র মাসে চলাকালীন যদি আপনারা রাত্রিবেলায় হোক বা দিনের বেলায় যদি আপনারা এটা দেখেন যে সাদা পেঁচা আপনার গৃহে বা আপনার গৃহ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে, বা আপনার গৃহের ছাদের উপরে বসেছে, বা আপনার ছোট্ট ঘরে, হয়তো আপনাদের ঘরে ছোট্ট কোনো বাগান রয়েছে, সেই বাগানে এসে কোনো পেঁচা এসে বসেছে, তাহলে বুঝবেন যে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আগমন ঘটেছে। কারণ আমরা প্রত্যেকেই জানি পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। বিশেষ করে সাদা পেঁচাকে বলা হয় লক্ষ্মী পেঁচা। দেখুন, কালো পেঁচার কথা বলছি না এখানে। আপনি যদি দেখেন যে সাদা পেঁচা ঘরে ঢুকেছে, অবশ্যই কিন্তু এটিকে ভালো লক্ষণ হিসাবেই কনসিডার করা হয়। মা লক্ষ্মীর একটা আগমনের এটা সূচক বলা হয়। দেখুন, অনেকের বাড়িতে, রিসেন্টলি কলকাতাতে একটা আমার রিলেটিভদের মধ্যেই রয়েছে, উনার বাড়িতে এরকম সাদা পেঁচা ঢুকে গেছিল। তো ধান, দুব্বা, সিঁদুর সেই পেঁচাটার উপর তারা দিয়েছিল। তো এটা কিন্তু করতে হয়, আগেকার দিনের এটা একটা রীতি বলতে পারেন, বা লৌকিক আচার বলতে পারেন। তো এখানে কি হয়, মা লক্ষ্মীর আগমনকেই বোঝানো হয়। সুতরাং এরূপ ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে, যে আপনি দেখলেন হয়তো এই অঘ্রাণ মাসে আপনার উঠান চত্বরে এসে, বা গাছের উপর কোনো বাস্তুর মধ্যে কোনো গাছ রয়েছে, সেই গাছের উপরে সাদা পেঁচা এসে বসেছে, তাহলে কিন্তু এটি অত্যন্ত একটি অস্পেসিয়াস ইনসিডেন্ট, ঘটনা, খুবই শুভ একটা বিষয় বলা যায়। এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে জীবনে যে আর্থিক ব্লকেজেস গুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের জীবন থেকে আস্তে আস্তে কোথাও না কোথাও গায়েব হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, এবং কি অর্থের সমাগম ঘটবে। টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে আপনারা কিন্তু অনেকাংশেই মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও যারা ব্যবসায়ী বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সম্মুখীন হচ্ছেন, তারা কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াবেন। ব্যবসায় উন্নতি হবে, সংসারে উন্নতি হবে, এবং আর্থিক অনটন পরিবার থেকে দূর হবে। একই সঙ্গে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি
আপনাদের উপর কিন্তু থাকবে। যদি এই অঘ্রাণ মাসে, পবিত্র মাসে লক্ষ্মী স্বরূপা পেঁচা, মা লক্ষ্মীর বাহন বলা হয় পেঁচাকে, তো এই পেঁচা যদি আপনাদের গৃহে এসে প্রবেশ করে, তবে এই বিষয়টি কাউকে কিন্তু বলবেন না। ধরুন আপনি ঘরে স্বামী স্ত্রী যেই হোক, কেউ যদি দেখেছেন সেটা কিন্তু নিজের মনে মনে রাখবেন। এবং যদি লক্ষ্মী পেঁচা দেখে নেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর পুজো প্রত্যেক বৃহস্পতিবার করবেন, ঘরে লক্ষ্মী পাঁচালি পড়বেন এবং প্রত্যেক বৃহস্পতিবার পারলে ঘরে কর্পূর জ্বালাবেন। এগুলো কিন্তু খুবই অসপিসিয়াস জিনিস বলা হয়, কারণ কর্পূরের গন্ধে কি হয়, দেবদেবীরা ঘরে আকৃষ্ট হন, মা লক্ষ্মী আকৃষ্ট হন। তো সুতরাং এই কার্যগুলো কিন্তু অবশ্যই করবেন। আচ্ছা, এরপর দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো, দেখুন এই অগ্রহায়ণ মাসে যদি আপনাদের গৃহে পাখি, যে কোনো পাখির আনাগোনা যদি অতিমাত্রায় বেড়ে যায়, বা পাখিরা এসে বাসা করেছে আপনার গৃহে, বা আপনারা যদি এই অগ্রহায়ণ মাস চলাকালীন স্বপ্নে পাখির বাসা তৈরি করা দেখেন, সেক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু বুঝতে হবে যে খুব শীঘ্রই আপনাদের জীবনে কোনো না কোনো মঙ্গল বার্তা আসতে চলেছে। একই সঙ্গে স্বয়ং মা লক্ষ্মী আগমন আপনার গৃহে কিন্তু হতে চলেছে। অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলা হয়েছে, যে গৃহে পাখিরা এসে বাসা তৈরি করে সেই গৃহের উন্নতি অবশ্যই হয়, সব দিক থেকে সেই গৃহে কিন্তু উন্নতি হয়। সেই পরিবারের সদস্যরা অত্যন্ত হ্যাপিলি একটা জীবন লিড করতে পারে এবং এটিকে সৌভাগ্যের প্রতীক বলে শাস্ত্রে চিহ্নিত করা হয়েছে। তথা যদি কখনো আপনাদের গৃহে পাখিরা এসে বাসা তৈরি করে, তাহলে কিন্তু সেই বাসা আপনারা কখনো ভেঙে ফেলবেন না, নষ্ট করবেন না, কারণ বাসা তৈরি করলে আপনারা কিন্তু অনেক প্রকার নেগেটিভ এনার্জি থেকেও রেহাই পাবেন। এবং আপনাদের বাস্তুতে যদি কোনোরূপ খারাপ শক্তি, অশুভ শক্তি কোনো কিছু থাকে, সেই জিনিসগুলো কিন্তু অনেকাংশেই দূরীভূত হয়ে যাবে। ফলস্বরূপ পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এবং আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই কিন্তু বজায় থাকবে। আচ্ছা, এরপর তৃতীয় বিষয়টি হলো, যদি আপনারা কালো পিঁপড়ে আপনাদের গৃহে প্রবেশ করতে দেখেন এই অগ্রহায়ণ মাসে, পবিত্র মাসে, বা অনেকগুলি কালো পিঁপড়ে আপনাদের গৃহে উঠোনের মধ্যে বা ঘরের ভেতরে মুখ করে কোনো খাবার নিয়ে যাচ্ছে এমনটা দেখেন, বা কালো পিঁপড়ের পরিমাণ বৃদ্ধি পায় এই অগ্রহায়ণ মাসে আপনাদের গৃহে, তাহলে কিন্তু আপনাদের জীবনে আর্থিক উন্নতি খুব তাড়াতাড়ি হতে চলেছে। এক হয় আপনারা লটারির মাধ্যমে হোক, বা বকেয়া কোনো টাকা পয়সা ফেরত পেতে পারেন, বা একটা অর্থ যোগ আপনাদের জীবনে কিন্তু ক্রিয়েট হতে পারে যদি কালো পিঁপড়ে গৃহে বৃদ্ধি পায় এই অগ্রহায়ণ মাসে। আচ্ছা, এরপর চতুর্থ বিষয়টি হলো, যদি আপনারা আপনাদের তুলসী মঞ্চের আশেপাশে টিকটিকি ঘোরাঘুরি করতে দেখেন, তাহলে বুঝবেন তুলসী মাতার আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। যারা এইরূপ সংকেত পেয়ে থাকেন এই অগ্রহায়ণ মাসে, তারা জানবেন কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবেই এবং অর্থনৈতিক জনিত নানান রকম সমস্যা থেকেও আপনারা কিন্তু রেহাই পাবেন। যারা দীর্ঘদিন কর্মের অভাবে হতাশ হয়ে ঘরে বসে রয়েছেন বা খুব টেনশনে রয়েছেন, তারা কর্মজীবনে সফলতা পাবেন। তাদের অর্থের রাস্তাটা অবশ্যই কিন্তু খুলে যাবে, জীবনে সফলতা আসবে। সুতরাং এইরূপ সংকেত পেলে আপনারা কিন্তু কখনোই কাউকে বলবেন না, নতুবা স্বপ্নের শুভ ফল বিনষ্ট হয়ে যাবে। দেখুন, এই কথা সত্য যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে, সেই গৃহে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয় না এবং পরিবারের সর্বদাই সুখ শান্তি বজায় থাকে এবং শারীরিক দিক থেকেও আপনারা কিন্তু সুস্থতা অনুভব করবেন। এবং টিকটিকি কখনোই কিন্তু মেরে ফেলবেন না। অনেকেই দেখবেন খুব ব্যাড হ্যাবিট রয়েছে, গলায় টিকটিকি রয়েছে তো গরম জল দিয়ে দেয়, এমনটা কিন্তু কখনোই করতে নেই, এতে কিন্তু পাপের ভাগীদারি হতে হয়। আর একটু আগে আমি কি বললাম, যে কালো পিঁপড়ের একটা বিষয় বললাম, বিষয়টা এই মাত্র মনে পড়লো, আপনাদেরকে আমি একটু ডিসকাশন করে দিই। দেখুন, কালো পিঁপড়েকে অলওয়েজ কিন্তু প্রভু নারায়ণ শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীতি করেন। পিঁপড়ের থেকে আমরা কি শিক্ষা পাই? তারা কিন্তু দেখবেন কঠোর পরিশ্রমী হয়, তাদের দেহটা কিন্তু ছোট্ট, কিন্তু তারা পরিশ্রমী, তারা কিন্তু বুদ্ধিমান হয়। তো সেক্ষেত্রে তারা শিখায় আমাদেরকে যে কর্ম কিভাবে করতে হয়, সঞ্চয় কিভাবে করতে হয়। তো সুতরাং কালো পিঁপড়ে বলুন বা এই টিকটিকি বলুন, এগুলো ঘরে থাকা শুভ, কোনো অংশেই কিন্তু খারাপ নয়। এছাড়াও আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ঠাকুরের এরিয়াতে প্রসাদ দেওয়া হয়েছে ঠাকুরের মন্দিরে, তো সেখানে হঠাৎ করে কালো পিঁপড়ে লেগে গেছে বা টিকটিকি চলে এসছে, এগুলো শুভ লক্ষণ, খারাপ নয়। তবে হ্যাঁ, টিকটিকি যদি প্রসাদে মুখ দেয়, সেই প্রসাদটি কিন্তু ছোট বাচ্চাদেরকে খাওয়াবেন না, ঠিক আছে? সেটা জলপ্রবাহ করে দিবেন, কারণ টিকটিকির মুখের মধ্যে এক ধরনের লালা থাকে, সেই লালাটা কিন্তু অনেকখানি ফুড পয়জনিং এর কাজ করে থাকে। তো সেক্ষেত্রে এবং জিনিসটাও কেমন দৃষ্টিকটু একটু, মানে ওটা খেতে আর ইচ্ছা যায় না দেখবেন প্রসাদটা। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি খেতে ইচ্ছা না যায়, জলপ্রবাহ করে দিবেন। আর একটা বিষয়, কালো পিঁপড়ে আসা বা প্রসাদ টিকটিকি যদি প্রসাদ মুখে করে নিয়ে চলে যায়, এটা কিন্তু কোনো অংশেই খারাপ লক্ষণ নয়, এটা কিন্তু শুভ লক্ষণ। আচ্ছা, এরপর ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি এবং ষষ্ঠতম
যে লক্ষণটি বা সংকেতটি সম্পর্কে আলোচনা করব, মন দিয়ে শুনবেন। দেখুন, অগ্রহায়ণ মাস চলাকালীন আপনারা যদি স্বপ্নে শঙ্খ বাজাচ্ছে, আপনি ভোর রাত্রে ভোর 3টে থেকে 5টার মধ্যে স্বপ্নে এমনটা দেখলেন যে কেউ শঙ্খ বাজাচ্ছে, এমনটি যদি মানে স্বপ্নে অনুভব করেন বা শঙ্খের ধ্বনি আপনারা শুনতে পান স্বপ্নের মাধ্যমে, তাহলে বুঝবেন আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হতে চলেছে। যেখান থেকেই হোক আপনারা কিন্তু বেনিফিট লাভ করবেন, জীবনে অর্থ সংক্রান্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং কি সামাজিক স্তরে বলুন, আপনাদের পারিবারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে অভাবনীয় পদোন্নতি হতে পারে, মানসিক শান্তি পেতে পারেন, মান সম্মান বৃদ্ধি পেতে পারে। এক কথায় বললে আপনাদের জীবনে ভালো কিছু হবেই যদি আপনারা শঙ্খের ধ্বনি শুনতে পান। তবে টাইমটা বলে দিচ্ছি পুনরায়, ভোর 3টে থেকে 5টার মধ্যে। দেখুন, বাঙালি হোক বা হিন্দু পরিবারে শঙ্খের ব্যবহার কিন্তু পুজো অর্চনার ক্ষেত্রে অতি অবশ্যই হয়ে থাকে। তথা দেখবেন আরতি করার পর, ধূপ প্রদীপ দেখানোর পর কিন্তু শঙ্খবাদন আমরা করে থাকি। এবং শঙ্খের ধ্বনি মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। শুধু মাতা লক্ষ্মীর নয়, সমস্ত দেবদেবীদের শঙ্খের ধ্বনি কিন্তু অত্যাধিক প্রিয়। এবং শঙ্খ যারা নিয়মিত বাজায় তাদের কিন্তু মানে ডক্টর পর্যন্ত বলেন তাদের হৃৎপিণ্ড অত্যন্ত ভালো থাকে, স্ট্রং থাকে। দেখুন, আমরা প্রত্যেকেই পুজো অর্চনা শেষ করার পর গৃহে শঙ্খ বাজিয়ে থাকি। সুতরাং আপনারা যদি এই অঘ্রাণ মাসে শঙ্খের ধ্বনি, শঙ্খের আওয়াজ বা কেউ শঙ্খ বাজাচ্ছে এমনটা স্বপ্নে দেখলেন, বা এই বিষয়ে কিন্তু কাউকে বলবেন না। এর অর্থ হচ্ছে আপনাদের জীবনে ফিনান্সিয়াল ব্লকেজেস গুলো দূরীভূত হবে, ফিনান্সিয়াল দিক থেকে একটা আপনারা ফ্রিডম অনুভব করবেন, ছোট বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন দৈবিক কৃপায়। যাই হোক, এই কয়েকটি 6টি সংকেত আপনাদেরকে বললাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ সংকেত। এবং যারা অগ্রহায়ণ মাসে এই সংকেতগুলো পেয়ে থাকেন তাদের জীবন থেকে সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয়, দুর্দশা কিন্তু নিমেষেই দূরীভূত হয়। তারা জীবনের একটা পর্যায়ে গিয়ে অবশ্যই অর্থনৈতিক দিক থেকে প্রচন্ড লাভবান হন, জীবনে উন্নতি আসে। এই সংকেতগুলো কিন্তু আমি কাউকে বলতে বারণ নিষেধ করব। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না, আর এখানে শেষ করছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।